নমস্কার বন্ধুরা, টি-20 বা টেস্ট নয়, এবার মিশন ওয়ানডে। সামনেই শক্তিশালী নিউজিল্যান্ড, আর এই ব্ল্যাক ক্যাপসদের বাগে পেতে ইতিমধ্যেই কোমর বাঁধছে টিম ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন একটাই, রোহিত শর্মার হাতে এবার কোন কোন অস্ত্র থাকছে? কারা পাবে প্রথম একাদশে সুযোগ, আর কাদের বসতে হবে বেঞ্চে? নিউজিল্যান্ড বরাবরই ভারতের জন্য এক কঠিন প্রতিপক্ষ, তাই এই সিরিজে এক্সপেরিমেন্ট নয় বরং সেরা দল নিয়েই মাঠে নামতে চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট। বিশ্বস্ত সূত্র এবং বর্তমান ফর্মের বিচারে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? চলুন পজিশন অনুযায়ী দেখে নেওয়া যাক। শুরুতেই টপ অর্ডার। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার থাকাটা নিশ্চিত, কিন্তু তার সঙ্গীকে? বর্তমান ফর্ম বলছে শুভমান গিলই হতে চলেছেন হিটম্যানের পার্টনার। পাওয়ার প্লেতে এই জুটির আগ্রাসী ব্যাটিংই ভারতের বড় স্কোরের ভিত গড়ে দিতে পারে। এরপর মিডল অর্ডার, যা ভারতের মেরুদণ্ড। ৩ নম্বরের রান মাশিন বিরাট কোহলি, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আসল লড়াইটা ৪ এবং ৫ নম্বর পজিশন নিয়ে। ৪ নম্বরের শ্রেয়াস আইয়ারের ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। আর ৫ নম্বরে উইকেটের পেছনে এবং ফিনিশিং রোলে কেএল রাহুল নাকি তরুণ তুর্কি ঈশান বা পন্থ? সমীকরণ বলছে অভিজ্ঞতার বিচারে কেএল রাহুলের পাল্লাই ভারী। ম্যাচ যারা ঘোরাতে পারেন সেই অলরাউন্ডার সেকশনে কে থাকছেন? সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া তো থাকছেনই, সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা বা অক্ষর প্যাটেলের মধ্যে একজনকে দেখা যেতে পারে। তবে জাদেজার ব্যাটিং ডেপথ তাকে কিছুটা এগিয়ে রাখবে। সবশেষে বোলিং ইউনিট। নিউজিল্যান্ডের ব্যাটারদের আটকাতে ভারতের তুরুপের তাস হতে চলেছেন কুলদীপ যাদব। তার চায়নাম্যান স্পিন কিউইদের রাতের ঘুম কাটতে পারে। আর পেস অ্যাটাকে জসপ্রীত বুমরা তো থাকছেনই, তার সঙ্গে নতুন বল হাতে আগুন ঝরাতে দেখা যেতে পারে মোহাম্মদ সিরাজকে। তৃতীয় পেসার হিসাবে শামি বা অর্শদীপের মধ্যে লড়াই হতে পারে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য প্লেইং 11। রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, উইকেট কিপার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি বা অর্শদীপ সিং। বন্ধুরা, এটা তো ছিল আমাদের বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য একাদশ, কিন্তু আপনার কি মনে হয় এই দলে কি কোনো পরিবর্তন দরকার? সঞ্জু স্যামসন বা অন্য কোনো তরুণ ক্রিকেটারকে কি সুযোগ দেওয়া উচিত ছিল? আপনার পছন্দের একাদশ নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।